অন্ধজনের দেহ আলো আমাদের যে এনজিও সংস্থা রয়েছে হলুদ পাখি, তার তরফ থেকে একটি প্রচেষ্টা ছিল। এটিকে আই ডোনেশন ক্যাম্প হ্যাঁ বলা যেতে পারে, সেটা ছিল। এবং তার সাথে যে অ্যাওয়ারনেস, যে চক্ষুদান কেন প্রয়োজন এবং চক্ষুদান যে সহজ এবং একটি মহৎ কাজ, সেই কথাটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক, সেটা আমরা ভীষণভাবে চেয়েছিলাম। এবং 28 জন ডোনার তারা অলরেডি অঙ্গীকারবদ্ধ হয়েছেন মরণোত্তর চক্ষুদানের জন্য। তো এটা আমাদের যে ছোট্ট প্রচেষ্টা ছিল, সেটা কিন্তু সকলের সহযোগিতায়, সকলের পার্টিসিপেশনে সাফল্য দেখল। আগামীতে কি কর্মসূচি আছে? এটা বছরে একবার করে এরকম যদি এই আই ডোনেশন ক্যাম্প, এরকম চক্ষুদান শিবির এরকম যদি করা যায়, সেটা আমাদের একটা লক্ষ্য থাকবে। এবং বর্ধমানের পরে কলকাতাতে একটা এরকম একটা প্রচেষ্টার কথা বলছি আমরা। সম্প্রতি নদিয়াতে একজন অঙ্গীকার করেছিলেন, কিন্তু একটা কিছু অসুবিধার জন্য তাকে তো পুলিশ অ্যারেস্ট করেছে, বলবেন? এই ঘটনাটা আমি বিশেষ জানি না, তাই সেই প্রসঙ্গে কিছু বলতে পারি না। তবে এরম মাঝে মাঝে ঘটে। এবং আজকে বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল ম্যাডাম, যিনি নিজে অপথ্যালমোলজিস্ট, উনি এসে বলছিলেন যে এরকম অনেক সময় সমস্যা হয় যে একজন অঙ্গীকার করেছেন, কিন্তু তার মৃত্যুর পরে তার পরিবারের লোকজন রিফিউজ করছে, না আমরা দেবো না, এটা করতে দেবো না। তো সেটা দুঃখজনক ঘটনা তো বটেই। তাই যিনি অঙ্গীকার করছেন তার যে ভাবনার মহত্ব, সেটা বোধ করি তার পরিবারের মধ্যেও ছড়িয়ে পড়বে এবং উনিও পরিবারকে কনভিন্স করতে পারবেন যে আমার মরণোত্তর মানে ইচ্ছে, সেটাকে যেন কোনোভাবে ব্যাহত না করা হয়। নমস্কার, আর I express my heartfelt gratitude to all of you, especially the organizer who has chosen this very important topic, মানে চক্ষুদান। চক্ষুদান জিনিসটা আমাদের অনেক দিন থেকেই, চক্ষুদান মানে কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন, এই জিনিসটা সম্বন্ধে আমরা জানি, কিন্তু আমাদের মধ্যে সচেতনতার খুব অভাব আছে। সেই জন্য আমাদের মধ্যে একটা মিথ আছে, সেটা একটা বড় কারণ, যে মনে করা হয় যে যদি মারা গেলে যদি চক্ষুটা দান করা হয়, তাহলে পরের জন্মে সে জন্মাবে যখন, তখন অন্ধ হয়ে যাবে। কিন্তু এটা একদমই একটা মিথ। আমরা মারা যাওয়ার পরে সেই দেহটা নালে পুড়িয়ে দিই, কিন্তু তাতে আমাদের কর্নিয়া দুটো অমূল্য জিনিস দুটো নষ্ট করি আমরা। কিন্তু একটা মারা যাওয়ার পরে যদি ওই একটা মানুষ কিন্তু দুটো অন্ধ জনকে, দুটো মানুষ সে চোখে দৃষ্টি পায় এবং এই পৃথিবীর আলো দেখতে পায়। এবং আমি মনে করি যেমন রক্তদানটা ভীষণ পুণ্যের কাজ, তেমনি অঙ্গদান, চক্ষুদান এটাও ঠিক অতটাই পুণ্য কাজ। কারণ এগুলো কোনোটাই আমরা তৈরি করতে পারি না, কিন্তু এগুলো কেউ না ডোনেট করলে এগুলো আমাদের পক্ষে বানানো সম্ভব না। সেই জন্য এই সচেতনতা আমাদের মধ্যে খুব দরকার। আমি প্রথমে এবার টপিকে আসি, সেটা হচ্ছে যে আই ব্যাংকের আগে আমি বলি একটুখানি, আমরা কখন চোখ দেব, এটা একটা ধারণা থাকে। দেখবেন অনেকজন আসে যে দেখতে পাচ্ছে না, তাহলেই চোখ, তাহলে কি এটাকে দেওয়া যায়, চোখ দেওয়া যায় না। সেখানে ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে, যদি কারোর কর্নিয়াটা খালি খারাপ থাকে, আমার কর্নিয়াল একটা ওপাসিটি আছে, যে কোনো কারণে তার একটা আলসার হোক, তার ট্রমার জন্য হতে পারে, হোয়াট এভার মেবি দ্য ফ্যাক্টর, আমার মনিটা সাদা হয়ে গেছে, কিন্তু আমার রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য আই, মানে বিয়ন্ড কর্নিয়া, যে আমাদের লেন্স আছে, ভিট্রিয়াস আছে, রেটিনা আছে, মানে সেই পার্টটা আমার ঠিক আছে, তবেই আমার কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশনটা আমার সাকসেসফুল হবে। কিন্তু আমার পারসেপশন অফ লাইট নেই, মানে আলোটা কোন দিক দিয়ে যায়, অপটিক নার্ভ দিয়ে ব্রেনে যাচ্ছে, আমার অপটিক নার্ভটাই অ্যাট্রোফি হয়ে গেছে। সেটা অপটিক নার্ভ অনেক ডিজিজে নষ্ট হয়, মানে নিউরাল ডিজিজ অনেক কিছু আছে, গ্লকোমা একটা ভীষণ ইম্পর্টেন্ট ডিজিজ আছে যেটাতে আমার অপটিক নার্ভ নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং সেখানে কিন্তু আমার পারসেপশন অফ লাইটটাই নেই, আমার অপটিক নার্ভটাই নেই, সেখানে কিন্তু আমার কর্নিয়া ট্রান্সপ্লান্ট করে কোনো লাভ হয় না।